হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে তোমাদেরকে নিয়ে যাব ধবলগিরি বা ধৌলি পাহাড়। সেখানে নিয়ে যাব। আমরা তো চলেই এসেছি ধবলগিরির কাছাকাছি একটি স্ট্যান্ডে। সেখানে আমাদের গাড়ি পার্কিং করার পর সেখানে যে টিকিট কাউন্টার আছে উড়িষ্যা ট্রান্সপোর্টের, সেখানে টিকিট কেটে ছোট গাড়ি করে আমরা চলে এলাম এই ধবলগিরি বা ধৌলি পাহাড়। আবার যে কোনো গাড়িতে ওই টিকিট একবারই কাটতে হয়, যে কোনো গাড়িতে করে আবার ফেরত যাওয়া যায়। গাড়ির সিট বুকিং হয়ে গেলে গাড়ি ছেড়ে দেয়, আবার পরবর্তী গাড়িতে চেপে যাওয়া বা আসা যায়। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি পাহাড় বা ধবলগিরি। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল বিখ্যাত বা কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশোক হওয়ার স্মৃতিতে ধৌলিচূড়ায় 1971-72 সালে জাপানি বৌদ্ধ সংঘ ও উড়িষ্যা সরকার মিলে তৈরি করে দুগ্ধ ধবল শান্তিস্তূপ, যা ধৌলি নামে পরিচিত। এই দয়া নদী, এই স্তূপের চারিদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থিত। তোমরা দেখতেই পারবে সেই 4টি মূর্তি। তার মধ্যে 2টি শ্বেত পাথরের ধ্যানরত মূর্তি, আর একটি শ্বেত পাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এছাড়া আমরা এই স্তূপের বহিরাগাত্রে লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী বা ঘটনার চিত্রপট খোদিত আছে। এখান থেকে ঘুরে ঘুরে তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি যে ধবলগিরির যে চারিদিকের অংশটা। আমরা তো সিঁড়িতে উঠতে যাচ্ছি, উঠতে উঠতে তোমাদেরকে সামনের অংশটা দেখাচ্ছি। এখানে সামনেই দেখতে পাচ্ছ সেই 4টি বুদ্ধ মূর্তির একটি রয়েছে এবং চারিদিকে আরও 3টে বুদ্ধ মূর্তি রয়েছে, সেটা তো ঘুরে দেখবই। এখানে যে প্রবেশের সময় চোখে পড়বে একজোড়া হলুদ সিংহ। 4টি প্রবেশপথে সাকুল্যে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবে। তারা যেন দয়া নদীর এই উপত্যকা, তোমরা দেখতেই পাচ্ছ দয়া নদীর যে উপত্যকা, সেই উপত্যকার সব কিছু নজর রাখছে প্রতিনিয়ত। এই যে হলুদ যে সিংহ, এরকম মোট 4 জোড়া আছে। 4টি প্রবেশদ্বারে সাকুল্যে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাওয়া যাবে। আমরা দয়া নদীর উপত্যকা দেখাচ্ছি এবং দূরের যে শহর, সেগুলো তোমাদেরকে এখান থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সেই সঙ্গে গায়েতে যে খোদিত আছে বিভিন্ন পটচিত্র, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। খোদাই করা রয়েছে এবং বুদ্ধের যে আরও মূর্তি রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে কোষ্ঠী পাথরের একটি মূর্তি দণ্ডায়মান রয়েছে। আমি আগেই বললাম যে 4টি বৌদ্ধের এখানে মূর্তি উপস্থিত আছে। তার মধ্যে মানে ধ্যানরত মূর্তি রয়েছে 2টি, আর একটি শ্বেত পাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি, আর একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। আর দেখো সিংহ জোড়াগুলো রয়েছে, চারিদিকে নজর রাখছে। এরকম 4 জোড়া হলুদ রঙের সিংহ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি ঘুরে ঘুরে চারিদিকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আর আরও যে একটি বুদ্ধ মূর্তি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর ওপরের চূড়ার অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ধৌলি পাহাড়। এখানে প্রচণ্ড গরম রয়েছে, তাই এখানকার এই আখের রস পুদিনা পাতা দিয়ে না খেলে খুবই মিস করবে। তাই এখানে এলে অবশ্যই আখের রস খেতে ভুলবে না। এখানে আরও যেসব মন্দিরের সংলগ্ন যেসব মূর্তিগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরও চারিদিকের যে অংশটা অনেকটা উপরে তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই এখানে মার্বেল পাথর দিয়ে রয়েছে এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখা যায়। বুদ্ধ মূর্তিগুলো চারিদিকে রয়েছে। এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমরা নেমে এরপর আমাদের যে জায়গায় গাড়ি পার্কিং আছে সেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। দুপুরের যে লাঞ্চ সেখানে সারার পর আমরা আবার পরবর্তী যে ভুবনেশ্বর মন্দির সেখানে আমরা যাব। এখানে দেখতেই পাচ্ছ একটা ষাঁড় গরু শুয়ে রয়েছে এবং ওপরে আকাশে খুব কাছে ভুবনেশ্বর যে বিমানবন্দর রয়েছে সেখানে উড়োজাহাজ বা প্লেন যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।